নমস্কার, তাপসীর বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাড়িতে গরম মশলা তৈরি করছি। এটা মাসকাবারি আমি বাড়িতেই গরম মশলা তৈরি করে নিই। আমি আর বাজার থেকে ওই প্যাকেট আমি কিনি না, বাড়িতে খাঁটি গরম মশলা তৈরি করে নিই। গোটা গরম মশলা কিনে আমি তৈরি করে নিই। এগুলো আলাদা আলাদা করে এখানে আমি বলা হলো না, গোবিন্দভোগ চাল দিয়েছি। দেখুন, এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়েছি। এই গরম মশলার রেসিপিটা পুরো আলাদা আলাদা করে আমার চ্যানেলে দেখানো আছে, সেখানে গোবিন্দভোগ চালটা দেয়া নেই। এই গোবিন্দভোগ চালটা দিয়ে গরম মশলাটা বানালে আরও টেস্ট বেড়ে যায় গরম মশলার। তাই এই ভিডিওটা আপনারা দেখুন। আপনাদের বাজার থেকে ওই প্যাকেট কিনে খাওয়ার থেকে এটাতে আপনাদের অনেক উপকার হবে। আর এই গরম মশলার স্বাদটাও অনেক বেশি। একটু হালকা করে গরম করে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নিলেই হয়ে যাবে। তারপরে আমি এখানে বাড়িতে দেখুন, ধনে জিরে সব মশলাই আমি বাড়িতে তৈরি করে নিই। এখানে ধনে জিরে একসাথে আমি ভেজে নিয়েছি, নিয়ে গুঁড়ো করে নিয়েছি, ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই গরম মশলাটাও আমি ঠিক ওইভাবে একটু গরম করে নিই। হালকা করে একটু গরম করতে হবে, খুব বেশি ভাজাও লাগবে না, আবার একেবারে কমও না, যাতে গুঁড়োটা করতে হবে। তাই সেইভাবে মশলাটা করতে হবে। এইভাবে একটু গরম করে আমি ঠান্ডা করে নেব, নিয়ে এটা গুঁড়োতে হবে। দেখুন কত অল্প সময়ে কত সুন্দর গরম মশলা তৈরি হয়ে গেল। এইভাবে আপনারাও তৈরি একবার বাড়িতে করে যদি খান, দেখবেন আপনাদের আর কিনে বাইরের থেকে প্যাকেট গুঁড়ো মশলা কিনে খেতে ইচ্ছা হবে না। এইভাবে বাড়িতে গরম মশলা তৈরি করুন। এটাকে আপনারা কোনো কোটোয় করে ঢাকনা এঁটে নর্মাল ফ্রিজে রেখে দিন। অনেক দিন ধরে এটা ব্যবহার করতে পারবেন, কোনো স্বাদ গন্ধ নষ্ট হবে না এই গরম মশলাটার। আপনারা তাহলে বাড়িতে করুন, করে আমাকে জানাবেন কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্তই।